আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি মিষ্টি রেসিপি নিয়ে। এখানে আমি প্রথমেই 1 বাটি দুধ ঢেলে নিচ্ছি। তারপরে তাতে আমি দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু 1/2 চা চামচ ব্যবহার করতে হবে। এবং আমি যে বাটিটা দিয়ে দিয়েছি, চেষ্টা করবেন যদি কম বানাতে চান ওই বাটিটাতেই দিলে হবে। আবার বেশি বানাতে চাইলে বেশি পরিমাণে দিতে পারেন। আর আমার ছোট ভাই হঠাৎ করেই বলতেছিল যে মিষ্টি খাবো আপু, এই জন্যেই বানানো আসলে। তারপরে আমি 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিই। 1/2 চা চামচ বেকিং পাউডারের পর দিতে হবে তেল। 1 টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছিলাম। এই যে তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আমার আম্মু ছিলেন আমার সঙ্গে, উনি বলতেছিলেন যে এটা আগে মিক্স করে নিলে ভালো হতো। অ্যান্ড দেন আমি কি করি, পরে আবার মিক্স করি। যে আমি ধীরে ধীরে এগুলো মিক্স করে নিতেছিলাম। ভালোভাবে ধীরে ধীরে মিক্স করে নিতে হবে। সমস্যা না, ফেটে নিতে পারে। তুই আর মারতে গেলি কেন? করছি না তোরে। এই যে আমি খুবই ভালোভাবে অনেক বেশি এটাকে মিক্স করার চেষ্টা করতেছিলাম। পরে ধীরে ধীরে এটা মিক্স করে নিতেছিলাম। কাজটা অনেক ধৈর্য সহকারে করা লাগবে, কারণ এই ক্ষেত্রে দুধের সঙ্গে কিন্তু তেল অ্যান্ড বেকিং পাউডারগুলা ভালোভাবে মিক্স হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেন মিক্স করার পর আমি এতে ডিম দিয়ে দিব। ডিম আমি প্রথমে 2টা নিয়েছিলাম, দেন 2টা হয়নি। তারপরে আমি ভাবি 1টার হাফ, বলতে পারেন বড় সাইজের 2টা ডিম দিলেই হবে এইরকমই। আমার ডিমের সাইজটা একটু ছোট ছিল, এই জন্যে আমি দিয়েছি 3টা হাফ বলতে যায়। আর আপনারা যদি বড় সাইজের ডিম ব্যবহার করেন তাহলে 2টাতেই এনাফ। এই যে আমি ধীরে ধীরে ডিমগুলো দিচ্ছি অ্যান্ড আস্তে আস্তে মিক্স করে একটা ডোর মতো করে তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু নরম হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই ডোটা নরম না হলে কিন্তু মিষ্টি দেখতে সুন্দর হবে না অ্যান্ড ভালো হবে না। এই যে এরকম টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। দেন এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের মতো। এটাকে রেস্টে রেখে আমি চলে গেলাম শিরা তৈরি করার জন্য। মিষ্টির যে শিরা, এর জন্য আমি নিয়ে নিচ্ছি এই যে 1 বাটি পরিমাণ, ছোট বাটি দিয়ে 1 বাটি পরিমাণ চিনি। অ্যান্ড শিরার জন্য কিন্তু 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি এবং নিয়েছিলাম 4 বাটি পরিমাণ পানি। কারণ আমরা যদি 1 বাটি দিই চিনি তাহলে 4 বাটি দেওয়া লাগবে, অ্যান্ড যদি 2 বাটি চিনি দিই তাহলে 8 বাটি পানি দেওয়া লাগবে। এখানে মিষ্টির কোয়ান্টিটি বুঝে করতে হবে, শিরাটা তৈরি করতে হবে। এই যে আমি আস্তে আস্তে পানি দিয়ে দিচ্ছিলাম। এই যে আমার শিরাটা এখন আমি বসিয়ে দিব চুলায়। শিরা চুলায় বসিয়ে আমি এখানে মিষ্টিটাকে শেপ দিয়ে দিয়েছিলাম। এই যে আমার শেপ দেওয়ার পর মিষ্টিগুলো অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। মিষ্টিগুলো আর সাইজ আমি একটু বড় বড়ই রেখেছি যাতে দেখতে সুন্দর হয়। অ্যান্ড এটা তো আমি কোনো মেহমানের জন্য তৈরি করছি না, বাসায় খাওয়ার জন্য তৈরি করতেছিলাম, এই জন্য একটু বড় বড় সাইজ রাখছি। এই যে মিষ্টিগুলো আমি পরেই নিয়ে ভালো করে শিরাটা যখন ফুটে গিয়েছিল তখন এটার ভিতরে আমি আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছিলাম। শিরাতে কিন্তু
দারচিনি ইলাচি এগুলা দিয়ে দিতে হবে। এগুলা দিলে কিন্তু আলাদা একটা স্মেলই চলে আসে, শিরার যে স্মেলটা, এটা কিন্তু এলাচির কারণে হয়। অ্যান্ড তারপর দেখতেই পাচ্ছেন এই যে মিষ্টিগুলা দেওয়ার পর কি সুন্দর ফুলে গিয়েছিল। আর আজকের ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।